১,০০০ পিস কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ করলাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই কোয়েল পাখি পালন করে কেমন টাকা প্রফিট হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা লাভের ভিডিও নিয়ে আসলাম যে আমি ১,০০০ কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ করতে পেরেছি। তো সর্বপ্রথম আপনাদের লাভের হিসাব বের করার জন্য খরচের হিসাবটা আগে বের করতে হয়। তো সর্বপ্রথম আমরা ১০০ পাখি দিয়ে শুরু করব। ১০০ পাখির জন্য আমাদের ৩৩টা পুরুষ পাখির প্রয়োজন পড়ে, তার মানে ১৩৩টা পাখির পেছনে আমাদের খাবার খরচ যাবে ২৫ গ্রাম করে, তার মানে ৩ কেজি ৩২৫ গ্রাম। ৩.৩২৫ গুণ আপনার হচ্ছে ৫৪ টাকা করে কেজি, ২৭০০ টাকা বস্তা হলে ৫৪, তাহলে ১৭৯ টাকা। এবার আপনার ১৩৩টা পাখির পেছনে প্রতিদিন কত টাকার ওষুধ, মেডিসিন আর লিটার খরচ, বিদ্যুৎ খরচ, তো সব মিলে আমরা ধরে নিলাম ৩০ টাকা খরচ হবে টাকা, তাহলে ২০৯ টাকা। তো আমি মনে করলাম ২১০ টাকায় আসতেছে। তো এখানে আমাদের ৩৩ পিস পুরুষ পাখি বাদ দিলে ১০০ পিস মেয়ে পাখি থাকে। তো ১০০ পিস মেয়ে পাখি থেকে আমরা ৮০টা পর্যন্ত ডিম পেতে পারি, মানে স্বাভাবিক পর্যায়ে। তাহলে ভাগ দিব ৮০ ডিম, তাহলে প্রতি পিস ডিমের দাম পড়তেছে ২ টাকা ৬২ পয়সা। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের ১,০০০ বাচ্চা উৎপাদন করার জন্য কতটি ডিম প্রয়োজন। সাধারণত বাচ্চার পার্সেন্টেজ থাকে ৮০-৮৫%। তো আমরা যদি ১২৫০টা ডিম ধরি, এখানে যদি ২০% বাদ দিই তাহলে থাকে ৮০%। তো আমরা ২০% বাদ দিচ্ছি ১,০০০টা, তার মানে ১২৫০টা ডিম মেশিনে বসাইলে ১,০০০ মতো বাচ্চা পাওয়া যায় স্বাভাবিক পর্যায়ে। তো এখন মনে করেন যে অনেক ডিম থেকে ছোট বড়, আবার অনেক ডিম ফেটে যায়, ভেঙে যায়। তো আমরা মনে করলাম সেখানে আমাদের আরও ১০০টা ডিম এইভাবে নষ্ট হতে পারে। মানে তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ১২৫০ যোগ আরও ১০০টি, তাহলে টোটাল আমাদের ১,০০০ বাচ্চা উৎপাদনের জন্য ১৩৫০টি ডিমের প্রয়োজন। তাহলে ১৩৫০টি ডিমের দাম কত আসতেছে আমরা আগেই বের করে নিয়েছিলাম। প্রতি পিস ডিমের দাম ২ টাকা ৬২ পয়সা যোগ ২.৬২, টোটাল ৩,৫৩৭ টাকা। এবার আমাদের ১,০০০ বাচ্চার পেছনে কারেন্ট বিল কত টাকা আসতে পারে? সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ টাকা আসবে। তো আমি এখানে ধরে নিচ্ছি আপনার ৩৬৩ টাকা আমি কারেন্ট বিল ধরছি। তাহলে এখানে টোটাল আমাদের খরচ আসতেছে ৩৯০০ টাকা, মানে ১,০০০ বাচ্চার পিছনে আমাদের খরচ ৩৯০০ টাকা। তাহলে আমরা বাচ্চা বিক্রি করতেছি কত টাকা? বর্তমান পাইকারি রেট, মানে যারা ৫০০, ১,০০০, ২,০০০ করে বাচ্চা নিচ্ছে, এরকম পাইকারি রেট যাচ্ছে ৭ টাকা করে। আর খুচরা রেট যাচ্ছে আপনার ৮ টাকা, ৯ টাকা, 10 টাকা পর্যন্ত। তারা নিচে আমাদের তাদের কাছ থেকে বিক্রি করা হয়েছে ৭ টাকা করে। ১,০০০ গুণ ৭, তাহলে এখানে আমাদের ৭,০০০ টাকা। তো আমরা যদি ৩৯০০ টাকা বাদ দিই, মাইনাস ৩৯০০, তার মানে আমাদের এখানে ৩১০০ টাকা প্রফিট হচ্ছে। তো এইটা হচ্ছে একটা সহজ হিসাব। তো বাচ্চার ৩৯০০ ভাগ ১,০০০, তাহলে প্রতি পিস বাচ্চার দাম পড়তেছে ৩ টাকা ৯০ পয়সা করে। তাহলে ৩ টাকা ৯০ পয়সা। এখন এইটা বাচ্চার হ্যাচিং রেট, ডিমের পার্সেন্টেজ, আপনার বিদ্যুৎ খরচ সব কিছু মিলায়ে বাচ্চার দাম পড়ে ৩.৫ টাকা থেকে ৪.৫ টাকা পর্যন্ত, মানে এর ভেতরেই সবসময় বাচ্চার রেট থাকে। তো এখন মনে করেন যখন আপনার বাচ্চার দাম আমি গড় ধরতেছি ৪ টাকা করে বাচ্চার দাম, এখন আপনি যদি ৭ টাকা করে বাচ্চা বিক্রি করতে পারেন ১,০০০ বাচ্চাতে আপনার ৩,০০০ টাকা লাভ হবে। তো এই ৩,০০০ টাকা কিন্তু আপনি সহজেই লাভ করতে পারবেন এরকম না, কারণ কিছু না হলেও এই যে ১৩৫০টা ডিম আপনার গোছাইতে ২-৫ দিন সময় লাগবে। এদের পিছনে ওই ২-৫ দিন পরিশ্রম করতে হবে, তাদের খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে। এর পরবর্তীতে ডিমগুলো বাছাই করে আপনাকে ইনকিউবেটরে দিতে হবে, এর পরবর্তীতে স্যাটারে দিতে হবে। স্যাটার থেকে আপনার যখন আবার ডিম ফোটার সময় হবে ১৪ দিনের মাথায়, তখন আপনাকে হ্যাচার মেশিনে দিতে হবে। হ্যাচারে দেওয়ার পরে তারপরে যখন বাচ্চা ফুটে বের হবে তখন আপনাকে এই বাচ্চাগুলো আবার প্রতিবন্ধী বাচ্চা বাছাই করতে হবে বা অন্যান্য বাচ্চা বাছাই করতে হবে। তো এইখানে টোটাল প্রায় আপনার ২৫ দিন মতো, প্রায় বা ১ মাসের একটা ব্যবধান। তারপরে যেয়ে কিন্তু আপনি এই যে ৩,০০০ টাকা মতো লাভ হবে এইটা আপনি দেখতে পারবেন প্রায় কত দিনের ব্যবধানের পরে। তো এইখানে ব্যবসাটা কারা করে? যদি আপনি মনে করেন যে ৫,০০০, ১০,০০০ বাচ্চা সেল করতে পারেন মাসে, তাহলে এখানে আপনার মাস শেষে ভালো টাকা প্রফিট হবে। অথবা আপনি যদি ১,০০০, ২,০০০ বাচ্চা সেল করেন তেমন একটা প্রফিট হবে না। তার মানে এখানে আমাদের যে এখন বাচ্চা সেল হচ্ছে, তার মানে এখানে আমাদের পেছনে অনেকটা পরিশ্রম গেছে, অনেক দিনের পর আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো আপনারা যদি আস্তে আস্তে পরিশ্রম করেন, আজকে না হোক 2 দিন পরে হোক বা বছরখানিক পরে হোক, দেখবেন আপনাদের তখন ২-৫ হাজার বাচ্চা সেল করতে পারবেন। তো এখানে হচ্ছে ধৈর্য এবং পরিশ্রমের ব্যাপার।